আসসালামু আলাইকুম। 1 মিনিটের মাদ্রাসা থেকে পড়া হচ্ছে 2 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। নামাজের বিভিন্ন শব্দের অর্থ। সুবহানাকাল্লাহুম্মা অর্থাৎ আয় আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। 2, একটি সুন্নত। গতকাল নামাজে দাঁড়ানো সুন্নত সমূহের মধ্যে একটি সুন্নত এই বয়ান করা হইয়াছিল যে কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো। আজকের সবক এই যে পায়ের আঙ্গুলিগুলি কেবলামুখী রাখা এবং 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহাব। 3, একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 2, কোনো মানুষকে খোঁটা দেওয়া, ঠাট্টা বিদ্রূপ করা। 4, কবিরা গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই যে গুনাহের কুফলে রিজিক কমিয়া যায়, অর্থাৎ রিজিকের বরকত চলিয়া যায়। বাস্তবে রিজিক বেশি দেখা গেলেও উহার উপকারিতা লোপ পায়, যেমন অসুখ বিসুখ, বিভিন্ন পেরেশানি এবং অপব্যয় ইত্যাদিতে খরচ হইয়া যায়। 5, এবাদত বন্দেগীর উপকারিতা। এবাদত বন্দেগীর ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই হয় যে আসমান ও জমিন হইতে বিভিন্ন রকমের বরকত ও ভালাই নসিব হয়।